আসি আমাদের এখানে গেস্টরা আসে বালতি ভরে খাওয়ার জন্য। আমাদের রোড সাইড কিচেনে কিন্তু আরো 5টা ব্রাঞ্চ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর ব্রাঞ্চ ওয়ারিতে। আজকে আমাদের ব্র্যান্ড ওপেনিং ছিল ব্রাঞ্চের, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে এখানে পরিমণি আসবে। পরিমণি ছাড়াও কিন্তু এখানে আরো অনেক ফুড ব্লগাররা আছে, আরো অনেকেই আছে সেলিব্রিটি। আর আজকে হচ্ছে এটা দেওয়া আর কি সবার মানে আসলো, এখানে সব গেস্টরা আসলো। এখন পর্যন্ত সবার রিভিউ সবকিছু ভালো। কিছুক্ষণের মধ্যে পরিমণি আসলে বুঝতে পারবো আসলে পরিমণি আজকে এখানে মেইন হাইপ আমাদের রোড সাইডের, ঠিক আছে। তার জন্যই আসলে এখানে গেস্ট আসা। আর আশা করি যে আজকে যেমন গেস্ট হলো আমাদের এখানে অন্যান্য দিনও সেরকম গেস্ট হবে। আমরা আমাদের জায়গা থেকে গেস্টটা ট্রাই করেছি যেন সবকিছু প্রপারলি মেনটেন করা যায়। বাকিটা তো হচ্ছে দেখা যাক আরো কি কতটুকু সাকসেস করা যায়। আমাদের এখানে খাবারে হচ্ছে আমাদের মেবি আমরা রাইস আইটেম নিয়ে বেশি কাজ করি। তো আমাদের এখানে বিভিন্ন রকমের রাইস আইটেম আছে। যদি আমি কিছু নাম বলি সেটা হচ্ছে আমাদের মার্জো ক্রাসেল আছে, সিম্ফনি প্ল্যাটার আছে, এখানে হচ্ছে আলফা খাদক আছে, ঠিক আছে। এখানে লাভ বার্ডস আছে, লস বার্ড আছে, এরকম আরো অনেক রকমের প্ল্যাটার আছে। আর আমাদের এখানে প্রত্যেকটা প্ল্যাটারে আমরা খুব রিজনেবল প্রাইসে দিয়ে মানে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকি, মানে যে কেউ এখানে এফোর্ড করতে পারবে। স্টুডেন্ট বলেন, ফ্যামিলি বলেন, সবকিছুই হচ্ছে পারফেক্ট অ্যামাউন্টটা, ঠিক আছে। আমাদের এখানে বিভিন্ন রকমের অফারও থাকে, যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেয়া থাকে অফারগুলো। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ হচ্ছে পেজগুলো সার্চ করলে আমরা সেখানে হচ্ছে অফারগুলো দিয়ে থাকি। মার্জো ক্রাসেল হচ্ছে আমরা রোড সাইড কিচেনে এখানে সবাই আমরা পছন্দ করি ইউনিক কিছু ট্রাই করেন, ঠিক আছে। আমি মনে করি হচ্ছে আমাদের এখানে সব নামগুলো ইউনিক হয়। তো আমরা এক একটা কিছুর সাথে রিলেট করে করে নাম দিই। লাভ বার্ড এক একটা হচ্ছে লাভ বার্ড কাপেলের জন্য, মার্জো ক্রাসেল হচ্ছে নাম করা নাম, ঠিক আছে। এরকম এক একটা ইস্যু করে করে আমরা আর কি নাম দিই ইউনিক, মানে একদম যেন কোনো রেস্টুরেন্টের সাথে নামটা না মিলা। নামগুলোর সাথে পরিচিত করবো বলতে কি আমাদের যে মেনু কার্ড থাকে, মেনু কার্ডে আমাদের নামগুলো শো করা থাকে। নামগুলোর পাশাপাশি হচ্ছে ফুডের ডিটেলসও দেওয়া থাকে যে কোন প্ল্যাটারে কি কি ফুড থাকছে, যেই ক্ষেত্রে গেস্টের জন্য কোনো কনফিউশন না হয়, গেস্ট যেন ইজিলি সবকিছু ডিল করতে পারে। এই জন্য আমরা যদি কেউ টেবিলে নাও থাকি সেই ক্ষেত্রে গেস্ট মেনু দেখলেও বুঝতে পারবে যে এই প্ল্যাটারে এই ফুডগুলো থাকে। ছোটটাকে বালতি ভরে খাবার দিচ্ছে বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা, আমরা রোড সাইড কিচেন হচ্ছে আমরা আসি আমাদের এখানে গেস্ট আসে বালতি ভরে খাওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড আসলে। তো এখানে মেইনলি হচ্ছে আজকে 150 টাকায় দেওয়া হচ্ছে বলতে আমাদের একটা রেগুলার প্ল্যাটার আছে, যে রেগুলার প্ল্যাটারের প্রাইস হচ্ছে 450 টাকা। সেটার সাথে 150 টাকা অ্যাড করলে আমরা আরো একটি প্লেটার দিয়ে থাকছি। এটা হচ্ছে 150 টাকায় বালতি প্ল্যাটার আর কি, বালতি ভরে খাওয়া যেটা না। এক্সট্রা বালতির জন্য কোনো 150 টাকা না, আমরা হচ্ছে একটা রেগুলার প্ল্যাটারের সাথে 150 টাকা অ্যাড করে আরেকটা প্ল্যাটার দিয়ে থাকছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আর কি 150 টাকার অফার। সর্বোচ্চ বলতে আমাদের এখানে সিঙ্গেল প্ল্যাটার হচ্ছে 450 হাইস্ট, আর তার নিচে হচ্ছে 300, ঠিক আছে, 300। আর এখানে হচ্ছে আমাদের মেইনলি ফ্যামিলি প্ল্যাটারও আছে, যেমন 4 জনের জন্য বিভিন্ন প্ল্যাটার আছে। সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা প্রাইসের উপর, মানে এরকম কিছু নাই। সিঙ্গেল যদি বলেন আপনি 300 টাকা আমাদের এখানে ভরপেট খেতে পারবেন, কোনো মানে এখানে আনডাউটলি আপনারা খেতে পারবেন। আমাদের এখানে রোড সাইড কিচেনে খেতে গেলে খুব বেশি টাকা লাগে, অল্প টাকায় খেতে পারবেন। আসলে সফলতা তো কোনো শেষ নাই, হ্যাঁ। আর আমার বয়স এখন খুব বেশি না, আমার বয়সও খুবই অল্প। তা আমি মনে করি আমি এখন সফলতার কোনো জায়গায় পৌঁছাইনি, মাত্র তো জীবনের শুরু। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।